Hi everyone, I am Engineer Chondu Paul. Show you fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondu Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাসে একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুব সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 30.02 বৃদ্ধি পেয়ে 5594.65 হয়েছে। আজকে ডিএসসির ইন্ডেক্স 5500-র উপরে, প্রায় 600 কাছাকাছি 5594 এবং ডিএসসিতে টাকার অঙ্কে আজ 1000 কোটি টাকা ছাড়াই গেছে। দীর্ঘদিন পরে আবার 1000 কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন হয়েছে। আজকে মার্কেটে ট্রানজ্যাকশন হয়েছে 1019.08 কোটি টাকা। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে আজকে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র অনেক উপরে আছে। আজকে ডিএসসি 30 সূচক 4.63 বৃদ্ধি পেয়ে 1964.53 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 8.17 বৃদ্ধি পেয়ে 1223.32 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সকে 2.9 প্লাস করছে। এরপরে আছে বেস্ট হোল্ডিংস, কোহিনুর কেমিক্যাল, বিবিএস ক্যাবল, রবি আজিয়াটা, সিটি ব্যাংক, লাভেলা আইসক্রিম, ফরচুন শুজ, জিপিএসসি ইস্পাত। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করে তার মধ্যে প্রথমেই আছে ব্যাড বিসি, ইন্ডেক্সকে 2.96 মাইনাস করছে। এরপরে আছে গ্রামীণ ফোন, শাহজালাল ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, বিকন ফার্মা, খান ব্রাদার্স পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সি4 বিসিডি সোর্ট, পোলি ব্যাংক, ইউনিলিভার কনজিউমার। আজকে মার্কেটে 237টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 46টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল, 111টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর 0.14% ইন্ডেক্সকে মাইনাস করছে। জুট সেক্টর 0.51% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 0.58% প্লাস করছে। মিসিলিয়াস সেক্টর 0.12% প্লাস করছে। সিরামিক সেক্টর 2.83% প্লাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.09% প্লাস করছে। কর্পোরেট বন্ড 1.58% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 0.66% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.74% প্লাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.31% প্লাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 0.44% মাইনাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.74% প্লাস করছে। ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 1.4% প্লাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.75% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 0.41% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.28% প্লাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 0.76% প্লাস করছে। টেক্সটাইল সেক্টর 1.83% প্লাস করছে। আইটি সেক্টর 1.9% প্লাস করছে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.2% প্লাস করছে। নাও ফ্যান্টাস্টিক কারেন্সি মার্কেট। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে ইজ 9th জুলাই 2024। এক ইউএস ডলার সমান 118 টাকা বাই এবং 118 টাকায় সেল ছিল আজকের মার্কেটে। এই ছিল ডলার ট্রানজ্যাকশন রেট। নাও ফ্যান্টাস্টিক ডলার ব্লকস ট্রানজ্যাকশন। আজকে লাভেলো আইসক্রিমের 4,64,102টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ফ্যাকডিল এর 1,70,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। পিপলস ইন্স্যুরেন্সের 5,96,929টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। তোশিবা ইন্ডাস্ট্রিজ 3,10,682টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিস হ্যাচারির
14,62,167 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রিমিয়ার সিরামিকের 4,01,863 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজের 2,95,862 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রাইম ইন্স্যুরেন্সের 3 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সালভো কেমিক্যালের 1,32,065 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ওয়াইম্যাক্স ইলেকট্রোডের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 5,14,999 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রিপাবলিকের 1 লাখ শেয়ার, অগ্নি সিস্টেমের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের 6,71,270 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংকের 1,45,00,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এফসি অ্যাগ্রোর 2,81,044 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ড্যাফোডিল কম্পিউটার্সের 2,44,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। মঙ্গলবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহে তৃতীয় কর্মদিবস মঙ্গলবার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিফল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির 53,58,77,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারিস। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সালভো কেমিক্যাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, ফার ইস্ট নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা। সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। দেশবন্ধু পলিমার লিমিটেড এ ট্রেডিং করছিল দেশবন্ধু। আজ এই মার্কেটে এটির ক্লোজিং দর ছিল 32 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে দেশবন্ধু পলিমারের এর সর্বনিম্ন দর ছিল 21 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে দেশবন্ধু পলিমারের সর্বোচ্চ দর উঠেছিল 49 টাকা 80 পয়সা। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 61.365 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 56.46 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 27 নভেম্বর 2023 ফর দি ইয়ারিং ইন্ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 6,13,65,150 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 9th July 2024 পি রেশিও হল 55.25। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.47, 20 সালে 0.1, 21 সালে 0.2, 22 সালে 0.47 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.59। অর্থাৎ দেশবন্ধু পলিমারের ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2023 সালে ভালো রকম বৃদ্ধি পেয়েছে। দেশবন্ধু পলিমার এর এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 10.72, 20 সালে 10.48, 21 সালে 18.08, 22 সালে 18.21 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 19.2। অর্থাৎ দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি এনএভি পার শেয়ার গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির প্রফিট করেছে 2019 সালে 2.874 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট করছে 3.596 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে ভালো পরিমাণ প্রফিট বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.06। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি শেয়ার বাজারে
2011 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 33.54% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.24% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। আর পাবলিকের কাছে ছিল 52.22% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে 53.03% হয়েছে। আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 13.43%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 84.901 কোটি টাকা এবং লং টার্ম লোন 52.266 কোটি টাকা। দেশবন্ধু পলিমার এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 6,14,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,06,00,000 শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 82,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 3,25,00,000 শেয়ার। অর্থাৎ ডাইরেক্টরের থেকে পাবলিকের কাছে শেয়ার হোল্ডিং রয়েছে বেশি। এই কোম্পানিটি 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 1.09% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়ে যায়। শেয়ারটা ইনস্টিটিউশন কমে গেছে এবং এই ইনস্টিটিউশন শেয়ারটা পাবলিকের কাছে চলে আসছে 2024 সালে এসে। এখন দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেতেন। সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে বড় রকমের একটা পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 50-র অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আসছে। বর্তমানে দেশবন্ধু পলিমার এই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই শেয়ারটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।